লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে, তার মডেলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। নিঃসন্দেহে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলেন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও তুমি কি কোরআন পড়ো নাই? তিনি বললেন, হ্যাঁ। তাহলে তো তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? গোটা কোরআনটাই হচ্ছে নবীর আদর্শ, গোটা কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র, যে নবীর নবুয়তের আগে এবং নবুয়তের পরে কোনো চরিত্র, কোনো খারাপের কোনো ইতিহাস নাই। অতঃপর প্রত্যেকটি মানুষের একটা খারাপ দিক, একটা ভালো দিক আছে, কিন্তু নবী রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি অনেক পবিত্র মানুষ, গোটা কোরআন যেমন পবিত্র, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে এমন পবিত্র। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার চরিত্র এমন পবিত্র, কখনোই হতে পারে না। আমার চরিত্র অনেক নিকৃষ্ট, এক সময় ছিল আবার ভালো হয়ে যায়, আবার ছিল আবার ভালো হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গোটা কোরআনের চরিত্র। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন, এর কারণে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে।